মহান মালিক জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষ যারা মুমিন হবে, মুমিন হওয়ার পরে আমলে সালেহ করবে। যে মুমিন আমলে সালেহ করবে, আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুমিন হওয়ার পরে আমলে সালেহ যদি কেউ করে, নারী হোক আর পুরুষ হোক, নারী পুরুষ যে কোনোভাবেই যদি মুমিন হয়ে যায়, আমলে সালেহ করা শুরু করে দেয়, আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যে মুমিন আমল করেছে, নেক আমল করেছে, পুরুষ হোক নারী হোক, কোনো ভেদাভেদ নাই, আল্লাহ পাক বলেন তাদের জিন্দিগি আমি রহমত বরকতময় করে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি মুমিন হয়েছে, ইমানদার হয়েছে, ইমানদার হওয়ার পরে নেক আমল করেছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা তাকে ভরপুর করে দিবেন, দুনিয়ার জিন্দিগি তার জন্য সহজ করে দিবেন। আর আখিরাতে আল্লাহ তাআলা দুনিয়াতে যে নেক আমল করেছে এটার নতিজা, এটার ফল হিসাবে জান্নাতের নিয়ামত রাজি দান করবেন। এটা হলো আল্লাহ পাকের ঘোষণা। একটা নেক আমল আর একটা নেক আমলকে ডাকাডাকি করে। নেক আমলের কিছু স্ট্রাকচার আছে, সিঁড়ি আছে। এই নেক আমলের দ্বারা এই নিয়ামত পাওয়া যায়, ওই নেক আমলের দ্বারা ওই নিয়ামত পাওয়া যায়। যেমন কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ মুমিনদের সফল কামের কথা ঘোষণা করেছেন। কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা মুমিনের সফলতার কথা ঘোষণা করেছেন। মুমিনরা সফল কাম হয়ে গেল। তাহলে কি দ্বারা সফল কাম হইল? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা সফল কাম হয়ে গেল। কি দ্বারা মুমিনরা সফল কাম হয়েছে? বলে মুমিনরা সফল কাম হয়েছে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। সুবহান। খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করা, ধ্যান এবং খেয়ালের সাথে নামাজ আদায় করা। ওই মুমিন সফল হয়েছে যে মুমিন সুন্দরভাবে ওযু করেছে, সুন্দরভাবে নামাজ আদায় করেছে। খুশু খুজুর অনেকগুলি ব্যাখ্যা আছে। ইতমিনানে কলব, আল্লাহকে হাজির নাজির জেনে, আমি আল্লাহকে দেখি না বটে কিন্তু আল্লাহ তো আমাকে দেখেন, এই হাজির নাজির জেনে নামাজের মুসল্লায় যখন বান্দা দাঁড়িয়ে যায়, এই নামাজ খুশু খুজু এত বেড়ে যায়, নামাজের ভিতরে দুনিয়ার কোনো কথা স্মরণ হয় না। ওই নামাজি আল্লাহ পাকের সান্নিধ্য দিদার লাভ করে, যে নামাজের মুসল্লায় দাঁড়াইয়া খুজু খুজুর সাথে নামাজ আদায় করে। বেঈমানের জন্য নেক আমল কাকে বলা হয়? নেক আমলের ফজিলত কি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা সফল কাম হয়েছে। কোন মুমিনরা হয়েছে? যারা ইতমিনানে কলব খুজু খুজুর সাথে নামাজ আদায় করেছে।
আমাদের নামাজের মুসল্লায় দাঁড়ানোর পরে তাড়াহুড়া বেড়ে যায়। নামাজের মুসল্লায় দাঁড়ানোর পরে অবস্থা এতই বেগতিক হয়ে যায় যে দ্রুত কিভাবে নামাজ আদায় করে। এই নামাজ ছুঁড়ে ফেলে দেওয়া হবে। নামাজের অবস্থা ভিন্ন। 100%-এর মধ্যে কারো নামাজ 100% হয়, কারো 80, কারো 70, কারো 60, কারো 50, কারো 40, কারো 10, কারো 20, কারো 0 পয়েন্ট চলে আসে। হাদিস পাকের মধ্যে পয়গম্বর আরবি বলেন, কারো নামাজ পুরাতন পোটলার নেই, তার মাথার উপরে নিক্ষিপ্ত হয়ে যায়, কারণ এইভাবে নামাজ আদায় করেছে যে নামাজ কবুল হয় না। আসসালাতু মিফতাহুল জান্নাহ। নবী আলাইহিস সালাম বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে নামাজ আদায় করে তো তার এই নামাজটা তার জান্নাতের চাবি হয়ে যাবে। শুধু এই পর্যন্তই না, যদি কোনো ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হয়, খুজু খুশুর সাথে নামাজ আদায় করেন, হাসরের মাঠে আল্লাহ তাআলা বান্দার আমল নামাগুলি যখন সামনে হাজির করবেন, বান্দার আমল নামাগুলি সামনে হাজির করা হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন ইজরা উখরা। বান্দার আমল নামা যখন কাল কিয়ামতের মুসিবতের দিনে হাজির করা হবে, নবী আলাইহিস সালাম বলেন, সর্বপ্রথম বান্দার আমল নামা হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এজন্য যে মুমিন নেক আমল করবে, পুরুষ হোক নারী হোক, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে মর্যাদাবান করে দিবেন। হাসরের মাঠে আল্লাহ তাআলা এই মুমিনদেরকে, মুমিন মুমিনাতদেরকে আল্লাহ তাআলা জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবেন। দুনিয়াতে নেক আমল করলে দুনিয়াতে কিছু লাভ আছে। একজন বেনামাজি মানুষ রাস্তাঘাটে চলাফেরা করে, তার দিলটা হয় মুর্দা মুর্দা। একজন নামাজি মানুষ রাস্তাঘাটে চলাফেরা করে, তার দিলটা হয় জিন্দা জিন্দা। একজন মানুষ নিয়মিত নামাজ আদায় করে, তার দিলের একটা পাওয়ার আছে। আরেকজন মানুষ নামাজ আদায় করে না, দিল মরতে মরতে অন্ধকার হইতে হইতে দিলের ভিতরে এক প্রকারের ভয় ভীতি আছে। বিশ্বাস যদি না করেন, পরীক্ষা করে দেখেন। নামাজি মানুষের দিলের একটা পাওয়ার, কথার একটা পাওয়ার, তার চলার একটা পাওয়ার, তার হাত আটার একটা পাওয়ার, তার বলার একটা পাওয়ার আছে। কারণ হলো, সে বললে একটা তাসির হয়, সে বললে দিলের ভিতরে একটা আসর করে, সে বললে অন্যের দিলের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়। কেন? তার কারণ হলো নামাজ আল্লাহ পাকের দিদারের ইবাদত। বান্দা যখন নামাজ আদায় করে আল্লাহর সাথে দিদার হয়ে যায়। আল্লাহর সাথে যে বান্দার দিদার হয়, আল্লাহর সাথে সম্পর্ক থাকার কারণে এই বান্দা যখন কথা বলে, তো এরকম ওই বান্দার দিলের ভিতরে আলাদা একটা শক্তি চলে আসে। সম্পর্ক ছিল এতক্ষণ আল্লাহর সাথে। ভালো করে বুঝবেন, চেয়ারম্যান মেম্বারের সাথে যদি কারো সম্পর্ক হয়, এই মাত্র চেয়ারম্যানের টেবিল থেকে বের হয়েছে, চেয়ারম্যানের পাওয়ার তার ভিতরে একটু আসর করে, একটু পাওয়ার আসে।
বাজারে চায়ের টেবিলে বসেছে তো একটু গরম গরম ভাব, এটাই বাস্তবতা। একজন মুসল্লি আল্লাহর দিদার থেকে দীর্ঘ সময় সুন্দরভাবে নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়েছে, তার ভিতরে আল্লাহওয়ালার সিফত এসেছে, এমন একটা শক্তি বিরাজমান, সে কথা বললে কথার ভিতরে তাসির করে। সুবহান। ভাইরা আমার, এটা হলো দুনিয়ার দিক দিয়ে। দুনিয়ার সৃষ্টি জগতের ভিতরে যা আছে সবাই তাকে চিনে, সম্মান করে, শ্রদ্ধা করে, ভক্তি করে, মহাব্বত করে। গাছ বলে সে আমার নিচ দিয়া যায় একজন নামাজি, পশু পাখি বলে সে আমার পাশ দিয়া যায় একজন নামাজি, পিপিলিকা বলে আমার উপর দিয়া যায় সে একজন নামাজি, পাখি বলে আমার নিচ দিয়া যায় সে একজন নামাজি। একজন নামাজি মানুষের মহব্বত আল্লাহ তাআলা তামাম কায়নাতের সৃষ্টি জগতের সব সৃষ্টির ভিতরে এইভাবে বসিয়ে দেন। একজন নামাজি মানুষ রাস্তা দিয়ে হাঁটে, সবাই তার জন্য মাগফিরাতের দোয়া করে। ভাইরা আমার, এটা শুধু নামাজের এই পর্যন্ত বর্ণনা নয়। আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিনরা সফলকাম হয়েছে, মুমিনরা সফলতার চেয়ারে বসেছে। তো এক নম্বর গুণ হলো ওই মুমিন বুঝতে পারবে যে মনীষ নামাজে যত্নবান। যে মুমিন নামাজে যত্নবান না, তার ভিতরে যত গুণই থাকুক না কেন, ওই ব্যক্তি কখনো সফল হতে পারবে না। যে মুমিনের ভিতরে নামাজের যত্ন নাই, মসজিদে ঢুকছে, ঢুকার পরে অবস্থা হলো এই, এত দ্রুত নামাজ আদায় করে। ভাইরা আমার, মসজিদে ঢুকেছে কিন্তু এত দ্রুত নামাজ আদায় করে, তাসবিহ তাহলিলের কোনো খবর নাই। বেশ কিছুদিন আগে, প্রায় মাস দুয়েক আগে, কিশোরগঞ্জের এক জায়গায় মাগরিব রক্তের সময় হইল। তো আমার ঠেলা হুজুর দেখা যে হুজুর আপনি নামাজটা পড়া। আমি যথারীতি আমার মতন করে তাসবিহ তাহলিল সঠিকভাবে আদায় করে নামাজ আদায় করেছি। পরে দীর্ঘ এক মাস পরে আবার ওই এলাকায় গেলাম। যে কোনো কারণবশত ওখানকার মুসল্লি হাজির হয়েছে, উনি এলান দিয়ে বলতেছে যে হুজুর, বহু বছর যাবত আমাদের মসজিদে ইমামতি হচ্ছে, ইমাম সাহেব নামাজ আদায় করে, কিন্তু সেজদার তাসবিহ দুইবার, আড়াইবার, তিনবারের বেশি পড়ার সুযোগ পাই না। কিন্তু আপনি নামাজ আদায় করলেন, আজকে 7বার তাসবিহ পড়তে পারলাম। এর দ্বারা এটাই প্রমাণিত হয়, এটা নিজের গর্বের কথা বললাম না। অনেক মসজিদের ইমাম সাহেব এরকম আছে, আমি নিজেও পাই, যে রুকুতে গেছে তো যাওয়ার আগেই হাত বাইদা যাওয়ার আগেই উনি তাসবিহ শেষ করে ফেলায়, সেজদাতে যাওয়ার আগেই তাসবিহ শেষ করে ফেলায়। দুঃখ আর পরিতাপের বিষয় হলো, নামাজের তাসবিহগুলি যে সুন্দর করে পড়তে পারে না, সে কিভাবে সফল হবে? নামাজের তাসবিহগুলির উচ্চারণ যে ব্যক্তি সুন্দরভাবে পড়তে পারে না, ওই ব্যক্তি সফলতার চিন্তা কিভাবে করে? যে তাসবিহর ভিতরে পড়া হয় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, আমি আমার মালিকের পবিত্রতার গুণগান গাইতে আছি। তো মালিকের পবিত্রতার গুণগান গাইতে গিয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, উচ্চারণ বেঠিক হয়ে যায়, অর্থ পরিবর্তন হয়ে যায়। এই জন্য সুবহান শব্দটা সুন্দর করে পড়া, আল্লাহর পবিত্রতার গুণগান গাওয়া। সুবহান রাব্বিয়াল আলা, পড়েন আমার সাথে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। এই যে তাসবিহগুলি সুন্দর করে পড়া, বিশ্বাস করেন আর না করেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে কিছু কথা বলে যাই, পরীক্ষা করার পরে আমার সাথে বসবেন, অসুবিধা নাই। আপনি 2 রাকাত নামাজ সুন্দর করে তাসবিহটা উচ্চারণ করে ভালো করে
একটু লম্বা করে পড়ে, নামাজের পরে নিজের কাছে প্রশ্ন করে দেখবেন আগের নামাজ আর এখনের নামাজ কত পরিবর্তন। বিশ্বাস না হয় টেস্ট করবেন, হুজুর কইছে একটু টেস্ট করি। আমি বহুবার টেস্ট করছি, বেখেয়ালি নামাজ, দ্রুত নামাজ, আর খুজু খুজুর সাথে নামাজ, ইতমিনান কলব, আল্লাহকে হাজির নাজির জেনে নামাজ, সুন্দর করে নামাজ আদায় করলে যে শান্তিটা দিলের ভিতরে আসে, লক্ষ কোটি টাকা দিয়ে শান্তি অর্জন হয় না। ভাইরা আমার, জন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা সফল কাম হয়েছে, তবে এক নাম্বার গুণ হলো ওই মুমিন সফল হয়েছে যেই মুমিন নামাজের প্রতি যত্নবান। নামাজের প্রতি যত্নবান। ভাইরা আমার, ৬০ বছর যাবৎ নামাজ আদায় করি, ৫০ বছর যাবৎ নামাজ আদায় করি, এখনো রুকুতে ৫ বার তাসবিহ পড়ার সুযোগ পাই না। ৫ বার তাসবিহ পড়লে আমার দোকানদারি যায়, আমার ব্যবসা যায়, আমার চাকরির ক্ষতি হয়। ৭ বার তাসবিহ একা কি পড়তে পারি না। সম্মিলিত বড় জামায়াতের নামাজগুলি, তাসবিহগুলি এত লম্বা করে বেশি করে পড়ার জরুরত হয় না, কারণ এখানে রোগী থাকতে পারে, অসুস্থ মানুষ থাকতে পারে। কিন্তু যখন একাকী আপনি নামাজ আদায় করবেন, এখন তো আর আপনাকে কেউ দৌড়ায় না। 10 মিনিট সময় লাগায়া 2 রাকাত নামাজ পড়েন, দেখবেন দিলের ভিতরে এক প্রকারের শান্তি আসবে। এই জন্য আল্লাহ বলেছেন, যারা দুনিয়াতে ঈমান পড়ে, ঈমান আনার পরে আমল করবে, আল্লাহ জমিনের উপরে তাদেরকে শান্তিতে রাখবেন। সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ভাইরা আমার, এজন্য ঈমানদার, ঈমানের পরে মুমিন, যে ব্যক্তি মুমিন হয়েছে, মুমিনের ১ নম্বর গুণ হলো সুন্দরভাবে নামাজ আদায় করা। নামাজের ভিতরে যে কত শান্তি আল্লাহ রাখছে, নামাজের ভিতরে, আমলের ভিতরে কিছু পাওয়ার আছে। আমলের ভিতরে কি আছে ভাই? পাওয়ার আছে। সবসময় এক কায়দার ওয়াজ শুনলে চলতো না, মাঝে মধ্যে একটু ভারী ওয়াজ শুনতে হবে, বিতর্কত বিষয়। আমলের ভিতরে পাওয়ার আছে, এটা আগে আপনাদেরকে একটু শোনাইছি। বাস্তবিক পাওয়ার হলো, একজন মানুষ আল্লাহওয়ালা যখন হয়, নামাজি হয়, দিনদার হয়, তার চেহারার ভিতরে আলাদা একটা ছাপ আসে। এই কিসের ছাপ বলে? এটা ভদ্রতা, নম্রতা, শুধুই পর্যন্তই না। আগের জমানায় মানুষ যে নামাজ বেশি পড়তো, এবাদত বেশি করতো, তারে শাহ বলতো। শাহ শাহ আসছে, এটার ব্যাখ্যা হলো, শাহ বলা হয়, শাহ মানে বাদশাহ। বাদশাহ এই নামের সাথে কেন লাগানো হয়েছে, এটার ব্যাখ্যা হলো যে এই ছোট্ট আদম ইনসান আসল বাদশাহ আহকামুল হাকিমিনের সাথে 5 বার সম্পর্ক করার কারণে তার ভিতর আলাদা একটা জোশ আসছে, একটা রব পয়দা হয়েছে। এই জন্য তাকে শাহ বলা হয়, মানে তাকে দেখলে একটু ভয় লাগে। সুবহানাল্লাহ করে। আধ্যাত্মিকতার একটা কথা আপনাদেরকে শোনাইলাম। নিয়মিত ইবাদত করার পরে দেখবেন, যে আবেদ না, যে ইবাদত করে না, নামাজ আদায় করে না, তার পাশে গিয়েও যদি কোনো নামাজি মানুষের পাশে গিয়ে বেনামাজি বসে, খোদার কসম করে বলতে পারি, ওই বেনামাজির দিলের ভিতরে খোদার পক্ষ থেকে এক প্রকারের ভয়, ভীতি পয়দা হয়ে যায়। তার ভিতরে একটা ভয় আসে, আমি কার সাথে বসছি? একজন নামাজির সাথে বসছি। এই নামাজিকে যিনি 5 বার বাদশার সাথে সম্পর্ক করেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, সুবহানাল্লাহ বলেন। এই যে একটা বিষয়, এটা আমরা কোনো সময় চিন্তাও করি না ভাই। দ্বিতীয় একটা আমল আছে, যে আমলের তাসির জমিনের ভিতরে আসে। কি আমল? আল্লাহ পাক বলেন, ওয়াযকুরুল্লাহা যিকরান কাসীরা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআনে কারীমের আয়াত। কোরআন বলে বেশি বেশি পরিমাণ আল্লাহর জিকির করো। গত জুমায় জিকিরের একটা আলোচনা করেছিলাম।
আজকে আরেকটা আলোচনা, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানে দিলের প্রশান্তি আনে জিকিরে। বান্দা যখন আল্লাহর জিকির করে, কোরআনের তেলাওয়াত, আফজলুজ জিক্র তিলাওয়াতিল কোরআন, আফজলুজ জিক্র লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুইটাই কিন্তু উত্তম জিকির। এক নাম্বার আল্লাহর কোরআনের তেলাওয়াত, দুই নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যে ব্যক্তি জবানে করবে, রসুল বলেন জিকিরকারী ব্যক্তিকে আল্লাহ এত ভালোবাসেন, জিকিরকারী ব্যক্তিকে আল্লাহ এত ভালোবাসবেন, হাসরের মাঠে আল্লাহ বলবেন জিকিরকারীরা কোথায়, তোমরা হেসে হেসে আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। জিকিরের দ্বারা ইতমিনান কলব। খেয়াল করে দেখেন, বেশি সময় নয়, অল্প সময়, রাতে ঘুমানোর আগে তাসবিহটা হাতে নিয়ে কিছু সময় আল্লাহর জিকির করবেন। তাসবিহ নাই তো কট গুনে গুনে জিকির করবেন। অনেকে ব্যাখ্যা দেয় তাসবিহর প্রয়োজন নাই, জিকিরের প্রয়োজন নাই। আমি বলি ভাই, তাসবিহ যতক্ষণ আমার হাতে থাকে ততক্ষণ দিল চায় একটু জিকির করি। এজন্য তাসবিহ হাতে নিয়ে জিকির করা। এখন ডিজিটাল তাসবিহও বের হয়েছে, এটা আপনি আঙ্গুলে লাগাই নিতে পারেন, অসুবিধা নাই। আর যদি হাতের কর দিয়ে আপনি জপতে পারেন তাও করেন। কোরআন বলছে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআন বলে তুমি যদি আল্লাহর জিকির করো, তোমার দিলটা শান্তি প্রশান্তি দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে। সুবহান। আপনি বলবেন হুজুর এটা পরীক্ষা করেন। 5 মিনিট সময় আল্লাহ পাকের জিকিরে মশগুল হন, দেন এবং খেয়ালের সাথে জিকির করেন। বলে জিকিরে আবার দেন এবং খেয়াল আছে নাকি? নামাজের ভিতরে দেন এবং খেয়াল আছে। জিকিরের দেন খেয়াল হলো আমি যিনি যাকে জপতেছি, বুলাইতেছি, ডাকতেছি, উনি আমাকে দেখতে আছেন। আল্লাহ আমাদের কি দেখেন না? কি বলেন, দেখেন কি না? সন্দেহ আছে? ভাইরা আমার, এই নিয়ত করার, যদি কোনো ব্যক্তি নিয়তকে খালেস করে আল্লাহর জিকির করা শুরু করে দেয়, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, দুনিয়াতে আল্লাহ একটা নিয়ামত দান করবেন, যে নিয়ামতটা হলো জিকিরকারীর দিলটাকে আল্লাহ শান্ত করে দিবেন। দ্বিতীয় আমল নামায় যেটা লেখা হয়ে যাবে, হাসরের মাঠে এই জিকিরের আমল দ্বারা আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিবেন। তাহলে দুনিয়ার পুরস্কার কি? দুনিয়ার পুরস্কার হলো জিকিরের দিলে প্রশান্তি লাভ করা, দলিল কোরআনে কারীম। আর জিকিরের দ্বিতীয় পুরস্কার হলো মৃত্যুর পরে হাসরের মাঠে হাসতে হাসতে জান্নাতে যাওয়া। দলিল পয়গম্বর আরবি বলেছেন, ভাইরা আমার, এই যে নেক আমলের দুইটা দিক, একটা দুনিয়াতে আর একটা আখেরাতে। নামাজের একটা দুনিয়াতে আর একটা আখেরাতে। তারপরে আমরা যে আমলগুলি করি এর মধ্যে গ্রহণযোগ্য রুকন স্ট্রাকচার আমল হলো রোজা রাখা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপর রোজাকে ফরজ করেছি। আগের যারা ছিল তাদের উপর রোজা ফরজ করেছে, এই কথা না বললে আল্লাহ পারতেন খালি তোমরাই রোজা রাখো। কিন্তু আল্লাহ পূর্বের কথা এই জন্য বললেন। কেন বললেন? আগের দিনের মানুষ তারাও রোজা রেখেছে, তোমরাও রোজা রাখো। একটা কারণে, যাতে করে তোমরা সকলেই তাকওয়ার গুণ অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। আগের যারা রোজা রেখেছিল তারাও তাকওয়ার গুণ অর্জন করার জন্য রোজা রেখেছিল, তোমরাও রোজা রাখবা, তাকওয়ার গুণ অর্জন করবা। তাকওয়ার দুনিয়ার লাভ আছে, আখিরাতের লাভ আছে। যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তার দেহকে সুস্থ করে দিবেন। চিকিৎসা বিজ্ঞান বলে রোজার দ্বারা মানুষ সুস্থতা অর্জন করে, সেলগুলি নবায়ন হয়, শক্তিশালী হয়। শুধু এই পর্যন্তই না, রোজাদার জমিনের উপরে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গর্ব করবেন।
রোজাদার জমিনে থাকবে, ফেরেশতাদের মাধ্যমে মাগফিরাতের দোয়া করাইবেন। শুধু এই পর্যন্তই না, আল্লাহ বলে আমি খাই না, রোজাদার খায় না, আমার একটা সিফত সে অর্জন করেছে, এই জন্য আমি আল্লাহ তাআলা তাকে নিজ হাতে এই রোজার অনুদান দিব। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বিচক্ষণতার সাথে একটু ভালো করে খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা রোজা রাখলে তাকওয়ার গুণ অর্জন হয়, খোদাভীতি অর্জন হয়, মানুষের দিলের ভিতরে সহমর্মিতা অর্জন হয়, গরিব দুঃখী অসহায় মানুষের প্রতি এরকম নিজের থেকে দায়িত্ববোধ প্রয়োজন হয় যে তার একটা দায়িত্ব আমার কাছে আছে। শুধু এই পর্যন্তই না, একজন রোজাদারের পাওয়ার, আল্লাহ রাসূল বলেন একজন রোজাদার যখন রোজা রেখে জমিনের উপরে চলাফেরা করে, আল্লাহ মাগফিরাতের জন্য ফেরেশতাদেরকে সাক্ষী রেখে তার জন্য দোয়া করায় নেয়। শুধু এই পর্যন্তই না, জান্নাতের একটা আলাদা জান্নাত আল্লাহ রেখে দিলেন, যে জান্নাতের নাম রাইয়ান, শুধু রোজাদারেরাই এই দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে 3 নাম্বার নেক আমল, যেটা রোজার দ্বারা দুনিয়ারও লাভ হয়, আখিরাতেরও লাভ হয় এবং তাকওয়ার গুণ অর্জন হয়। যদি কোনো ব্যক্তি রমজান মাস ছাড়াও রোজা রাখে, যে জিলহজের রোজা, সামনে আসতেছে মুহররমের রোজা, প্রতি ইংরেজি মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা, সোমবার দিন রসুল জন্মগ্রহণ করেছেন, সোমবার দিন উনি পর্দা করেছেন। রসুল বলেন সোমবার দিন আমার জন্ম, যে আমাকে ভালোবাসবে সে যেন সোমবার দিন রোজা রাখে। ভাইরা আমার, এই যে শুধু ছোট ছোট আমলগুলি, এই আমলগুলি আপনাকে দুনিয়াতে লাভবান করবে, দুনিয়াতে আপনি সফল হবেন, আখিরাতে আপনি সফল হবেন। দুনিয়াতে আল্লাহ পুরস্কার দিবেন, আখিরাতে আল্লাহ পুরস্কার দিবেন। 1 নাম্বার নামাজের কথা বললাম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 1 নাম্বার নামাজের কথা বললাম, এই নামাজ দুনিয়াতে উপকারী, আখিরাতে উপকারী। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। শুধু এ পর্যন্তই না, আল্লাহ তাআলা বলেন নামাজকে তুমি সুন্দরভাবে যথাসময়ে যদি পরিপূর্ণ করতে পারো, এই নামাজ তোমার সঙ্গী হয়ে যাবে, জান্নাতে তোমার সঙ্গী হয়ে যাবে। এই নামাজ অনেক বড় দৌলত। কিন্তু আমাদের সমাজের মানুষ জুমার নামাজ পড়তে আসে, যখন ইমাম সাহেব খুতবা শেষ করবে বাপ, ইমাম সাহেবের খুতবা যখন শেষ পর্যায়ে, তখন অনেকে ভিতরে তাড়াতাড়ি ঢোকে। আবার কেউ চিন্তা করে শুক্রবার দিন কাস্টমার আসতেছে, দোকানপাট বন্ধ, আমি খুলে রাখি। এই যে একটা কায় কারবার আমরা করি, দুনিয়াদারি করি না। নামাজে আপনি আসবেন, আপনার দুনিয়াদারির ব্যবস্থা করবেন আল্লাহ। কে করবেন ব্যবস্থা? আল্লাহ ব্যবস্থা করবেন। এই ঈমান ইয়াকিন মজবুত রাখতে হবে, ঈমান ইয়াকিন মজবুত রাখতে হবে। আখিরাতমুখী যত কাজ আপনি করবেন, তার মধ্যে শ্রেষ্ঠ কাজ হলো নামাজ। নামাজ নষ্ট করা যাবে না, নামাজ নষ্ট করা যাবে না, নামাজ নষ্ট